গুড মর্নিং সকলকে। দেখো, আমাদের এই চ্যাপ্টারে আর একটা টপিকই বাকি আছে, সেটা হলো কম্পিউটার ভিশন। তো কম্পিউটার ভিশন মানে কি? কম্পিউটার ভিশন মানে কম্পিউটারের দৃষ্টি। তো মানুষ যেরকম দৃষ্টি দেখে, যেভাবে কোনো চিত্র দেখে, কোনো দৃশ্য দেখে, ঘটনা দেখে, সেইভাবে যদি কম্পিউটার বা মেশিন দেখতে শুরু করে বা মানে দেখা হয় কোনো মেশিনের দ্বারা, সেই ব্যাপারটাকে বলা হয় কম্পিউটার ভিশন। এবার মেশিন বা কম্পিউটার, এদের তো প্রাণ নেই। তো দেখবো বললেই তো ওরা দেখতে পাবে না। ওরা কিভাবে দেখবে, তার পেছনে অনেকগুলো স্টেপ আছে। হ্যাঁ, কিভাবে ওরা শনাক্ত করবে কোনো জিনিস দেখে, সেই শনাক্ত করে কিভাবে ডিসিশন নেবে, এগুলো কম্পিউটার ভিশনের ওপর, মানে যে প্রসেসে হয় সেটাকে কম্পিউটার ভিশন বলে। ঠিক আছে। আচ্ছা, কাজ করার যে পদ্ধতি আর কি, সেটা মূলত মেশিন লার্নিং, ডিপ লার্নিং সব মিলিয়েই হয়। এবং তোমাদের আগে আমি করিয়েছি, সিএনএন ব্যবহার হয় এটাতে, কম্পিউটার ভিশনের জন্য, কনভলিউশন নিউরাল নেটওয়ার্ক। এবং এটা একটা জটিল পদ্ধতি। কিভাবে করছে কাজ একটু দেখাচ্ছি, দেখো। প্রথমে ইমেজ অ্যাকুইজিশন হয়, কটা স্টেপ আছে আর কি। ইমেজ অ্যাকুইজিশন মানে প্রথমে ছবিগুলোকে আহ, একত্রিত করলো বা সংগ্রহ করলো। ঠিক আছে, বিভিন্ন ভাবে হতে পারে, ক্যামেরা, সিসিটিভি ক্যামেরার মাধ্যমে হতে পারে, বা এমনি ক্যামেরার মাধ্যমে হতে পারে, বা কেউ আপলোড করলো ছবি, সেটাও হতে পারে, মোবাইলে ছবি তুললো, সেটাও হতে পারে। তো ইমেজ অ্যাকুইজিশন হচ্ছে এটা। নেক্সট হচ্ছে প্রি প্রসেসিং। প্রসেস শুরু করার আগে কিছু কাজ থাকে, মানে কোনো ছবির মধ্যে যে সমস্ত নয়েজ থাকে, নয়েজ মানে ডিস্টারবেন্স, সেগুলোকে দূর করতে হয়। হুম। বা ছবির ধরো ক্রপ করতে হলো, আকার পরিবর্তন করতে হলো, ছোট বড় করতে হলো, এই প্রসেসটা হচ্ছে সেকেন্ড ধাপ। তারপর কি আছে, ফিচার এক্সট্রাকশন। কোনো একটা ছবির থেকে বিভিন্ন প্রান্তগুলো চেনা, এজগুলো, কোণাগুলো, তারপর কোনটা কি রঙের ছবি সেটা শনাক্ত করা। হুম, এই ব্যাপারগুলো হচ্ছে এই ফিচার এক্সট্রাকশন স্টেপে করা হয়। ঠিক আছে। যেমন একটা বৃত্ত আছে, বৃত্ত দেখে আহ, মানে আকার দেখে, একটা চাকা আছে ধরো, দেখে এটা শনাক্ত করলো যে গোলাকার। ঠিক আছে, এরকম। তারপর নেক্সট হচ্ছে ডিটেকশন অ্যান্ড ক্লাসিফিকেশন। এই স্তরে কি করা হয়, কিসের ছবি সেটা চেনার চেষ্টা করা। হ্যাঁ, ধরো মানুষের মুখ আছে, কিংবা ধরো একটা বাড়ি আছে, কিংবা একটা ধরো গাড়ি আছে। হ্যাঁ, কিসের ছবি সেইটা চেনার চেষ্টা করা হয় এই ধাপে। ঠিক আছে। আর ফাইনালি যেটা করা হয় এরপর, চেনার পর অ্যানালিসিস করে একটা ডিসিশন নেওয়া হয়, মানে এটা দেখে আমি কি করব। যেমন ধরো একটা গাড়ি চলছে নিজে থেকে, সেলফ ড্রাইভিং কার। তো যা যেতে যেতে দেখলো যে লাল সিগন্যাল, তাহলে দাঁড়িয়ে গেল। সবুজ সিগন্যাল, চলতেই শুরু মানে থামলো না, চলছে। ঠিক আছে। বা একটা মানুষ দেখলো, সামনে হয়তো মানুষ বা কোনো একটা গাড়ি চলে এসছে, প্রথমে রেকগনাইজ করলো, তারপর সেই মতো ডিসিশন নিল। যদি মনে হয় যে মানুষ আছে বা গাড়ি আছে, ধাক্কা লেগে যেতে পারে, তাহলে তা দাঁড়িয়ে গেল। আর যদি মনে হয় ওই গাড়িটাও স্পিডে আসছে, বেরিয়ে যাবে, আমি একটু বেরিয়ে যাব, তখন বেরিয়ে যাবে, এরকম ব্যাপার। তো এই কয়েকটা স্টেপ আছে, যে স্টেপের মাধ্যমে কম্পিউটার ভিশন পুরো ব্যাপারটা কাজ করে। ঠিক আছে। তো এটা কোথায় কোথায় ব্যবহার হয়, কয়েকটা জায়গা আছে। যেমন ধরো হেলথ কেয়ার, মানে স্বাস্থ্যের ক্ষেত্রে, বিভিন্ন স্ক্যান ট্যান করার ক্ষেত্রে ব্যবহার হয়। সবচেয়ে বেশি ব্যবহার হয় সিসিটিভিতে। সিসিটিভিতে মানে যে ছবি ওঠে, ভেবে দেখো যে বিভিন্ন যারা মানে অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফ আছেন, পুলিশ আছেন, এরা যে চট করে লোককে ধরতে পারেন, কিভাবে পারেন? এত সিসিটিভি ইমেজ আছে, এত ভিডিও আছে, এর মধ্যে থেকে কিভাবে চেনেন? উত্তর হচ্ছে যে ইনারা এই কম্পিউটার ভিশনের মাধ্যমে চট করে ডিটেক্ট করতে পারেন যে কোনো লোক কোথায় আছে, কখন গেছে, এই সমস্ত ব্যাপার। নাহলে কিন্তু কোনোভাবেই পাওয়া যেত না। নেক্সট হচ্ছে সেলফ ড্রাইভিং কার। একটু আগেই বললাম যে কিভাবে লোক এলে বা সিগন্যাল দেখে ডিসিশন নিয়ে সেই মতো গাড়ি চালায়। হুম। তাছাড়া ধরো বিভিন্ন ই কমার্সের ওয়েবসাইটগুলোতে আমরা অনেক সময় ছবি দিয়ে বলি এই জিনিসটা কি আছে, সার্চ করি, দেখবে এখন আমাদের সব সময় লিখতেও হয় না, নামও হয়তো জানি না জিনিসটার, এমন জিনিস আছে।
হ্যাঁ, তো সেই জিনিসটা দিয়ে আমরা ধরলাম, মোবাইলে ছবি তুলে সার্চ করলাম, ই কমার্সের ওয়েবসাইট থেকে সেটা বেরিয়ে চলে আসে। তো কি করে চিনছে, কি করে বুঝছে ওটা কিসের ছবি? সব নিজে নিজে বুঝছে, ডিসিশন নিচ্ছে, সেই মতো আমাকে তথ্য প্রডিউস করছে। ঠিক আছে, তো এই ব্যাপারটাকে বলে কম্পিউটার ভিশন। তোমরা একটু স্টেপগুলো যদি মনে রাখতে পারো, তাহলে কি হবে, পরীক্ষাতে তোমাদের যদি কিছু মানে প্রশ্ন আসে, সেই মতো তোমরা তাহলে উত্তরটাও করতে পারবে। ঠিক আছে, কয়েকটাই স্টেপ আছে, খুব বেশি স্টেপ আছে তা নয়। তো আমাদের দেখো, তোমাদের সিলেবাস অনুযায়ী বেশ কয়েকটা পোর্শন কমপ্লিট হয়ে গেল। এই যে এআই সাবফিল্ডস অ্যান্ড টেকনোলজিস, এটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। টেকনোলজিসের পর যেটা আছে, এই সার্চ অপটিমাইজেশনের, এটা হচ্ছে কম্পিউটার সায়েন্সের, তো আমি এটা লাস্টে করাবো। এর পরের দিন আমি তোমাদের এই অ্যাপ্লিকেশনস অফ এআই যেটা আছে সেইগুলো করাবো। ঠিক আছে, অ্যাপ্লিকেশনস অফ এআই তে চলে যাব, আর তারপর এইটা কমপ্লিট করে দেবো। একদম শেষে এই সার্চ অ্যাজ অপটিমাইজেশনটা আমরা ধরব। আর এখনো অবধি যেগুলো চলছে এগুলো কিন্তু কম্পিউটার সায়েন্সেও আছে, কম্পিউটার অ্যাপ্লিকেশনেও আছে। তো আজকের ক্লাসে এইটুকুই থাকছে। থ্যাংক ইউ সকলকে। দেখো বাকি ক্লাসগুলো অ্যাটেন্ড করো, সিলেবাস তো প্রায় শেষ।